মায়াকান্না তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মার। ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক তিপ্রামথা দলের বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলা কমলপুরের শান্তিবাজার বৃহস্পতিবার রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে। দোকানপাটে ভাঙচুর করা হয়, ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে গেলে আক্রান্ত হতে হয় ব্যবসায়ীদের পর্যন্ত। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেয় তিপ্রামথা দলের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেই আগুন নিভাতে গেলে তাদের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তিপ্রামথা দলের কর্মীরা। ইটের আঘাতে পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছেন। সালেমার বিডিও অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে ছুটে গেলে তার গাড়িতেও হামলা করা হয়। এই হামলায় বিডিওর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এক ব্যবসায়ী বিপ্লব দেবের একটি চোখ ইটের আঘাতে থেতলে যায়। এই ঘটনার পর শুক্রবার সকালে তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মা মায়াকান্নার সুরে বলেন, ত্রিপুরা ধলাই জেলা কমলপুর শান্তিবাজারে যা ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আজ তিনি কমলপুর শান্তির বাজার গিয়ে সমস্ত ঘটনা সরজমিনে খতিয়ে দেখবেন এবং এলাকায় লোকজনদের সঙ্গে কথা বলবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি, সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে গান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। না, এখানে তো আমি তিনজনকে দেখলাম, আরো অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো। অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্পট টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? আঘাতে থেতলে যায় ভিডিও এবং আহত ব্যবসায়ী বিপ্লব দেবকে। না, এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি, কালকে তো আমার মানে আমার যে প্রেরণ করা হয় অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যেইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি সব দিয়ে এসছে, অর্থটা কি দাঁড়ায়? মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। না, আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি, সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে, এতটুকু আমি বলতে পারি। আইনগত তো হবে, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না। That pressure will be diminished. That pressure will be diminished in due course of time. একটা কোশ্চেন, এই যে ষড়যন্ত্রের অভিযোগ আপনি এনেছেন বারবার, ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে? না, সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন, ষড়যন্ত্রতে এভরিথিং ইট কাভার্স। কমিউনিস্টরা যে রাজনীতি করেছে একই কায়দায় অন্যান্য পার্টিও কিন্তু ওই কায়দায় চলছে, যদিও আইডেন্টিফাই করা যায়নি। অনেকে মুখের মধ্যে কালো কাপড়, আমি যা শুনলাম কালো কাপড় বেঁধে রেখেছিল। তো আমরা তো এই রাজনীতির তীব্র নিন্দা করি এবং গতকালও আপনারা দেখেছেন মানুষ আমাদের পার্টিতে এখন আসতে চাইছে। মানুষ জানে যে আমাদের পার্টি মানে শান্তিপ্রিয়ভাবে এই সরকারকেও চালাচ্ছে, পাশাপাশি আমাদের পার্টিও